আল্লাহুম্মা লাকা সুমতু বলতে তার কখনো মিস যায় না। সাধারণ মুসাল্লিদের মিস যায় না, সাধারণ সায়েমের মিস যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাস ছিল, তিনি এখান থেকে ওখান থেকে খাচ্ছিলেন। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে পুত্র, হে বৎস, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে খাও। অকুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাত দিয়ে খাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিয়েছেন, তুমি তোমার ডান হাতে খাও। অকুল মিম্মা ইয়ালিক, তুমি তোমার পাশ থেকে খাও। তাহলে প্রথমে খাওয়ার পূর্বেই বিসমিল্লাহ বলতে হবে, দ্বিতীয়ত কাছ থেকে পাশের থেকে খেতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গোলামকে, একজন দাসকে শিক্ষা দিচ্ছে। কিন্তু আমরা অন্য সময় খাওয়ার সময়, সারি খাওয়ার সময়, ইফতারি খাওয়ার সময় আমরা নিয়াত করতে পারছি, নিয়াত বলতে পারছি, মনে থাকছে, কিন্তু বিসমিল্লাহ বলতে মনে থাকছে না। যখনই বলা হচ্ছে খাওয়া শুরু করেন, সাথে সাথেই খাওয়া শুরু হচ্ছে, কিন্তু বিসমিল্লাহ বলছে না। অসংখ্য মানুষ বিসমিল্লাহ বলে না, অসংখ্য মানুষ বিসমিল্লাহ বলতে ভুলেই যায়। দ্বিতীয়ত, খাওয়ার শেষে যে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, এটা বলেন। আপনি আজকে থেকে প্রমাণ করবেন যে খাওয়া শেষে প্লেট ধোয়া, উঠা বসা নিয়ে ব্যস্ত, কিন্তু কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, সেটা মনে নেই। এরপরেও আপনি দেখবেন হাজারো মানুষ, ইমাম সাহেব সহ, আপনি জিজ্ঞাসা করুন যে আল্লাহুম্মা লাকা সুমতু বলতে তার কখনো মিস যায় না। সাধারণ মুসাল্লিদের মিস যায় না, সাধারণ সায়েমের মিস যায় না। সেই ইমাম সাহেবের কিন্তু আল্লাহুম্মা লাকা সুমতু এটা ভুলে যায় না। সাধারণ যারা সায়েম আছে তারাও কিন্তু ভুলে যায় না। কিন্তু সেখানে শেষে জাহাবা জামাউ আবদালাতিল উরুকু দোয়াটা পড়তে হবে। ইমাম সাহেবও পড়ে না, সাধারণ সকল লোকে পড়ে না, অনেকের মুখস্থ নেই। বিষয়টা কেমন? এটার থেকে জরুরি এটাই নয় কি? অবশ্যই ইফতারির পরে এটা অবশ্যই বলতে হবে যে সেখানে এই দোয়াটার গুরুত্ব কত। পিপাসা দূরীভূত হলো, শিরা উপশিরাগুলো সিক্ত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তো পুরস্কার নিশ্চিত হলো। এরপরেও আমরা দোয়াটা বলি না। তাই একটা মনে রাখতে পারেন, আরেকটি মনে রাখতে পারেন, এই খাওয়ার পরে এটা দোয়া বলতে হবে, এটাও মনে থাকে না। আশ্চর্য বিষয়, আমরা ধর্ম নিজ ইচ্ছায় নিজের মতো করে নিয়েছি। আসুন না, আগে পরে কখন কোন দোয়াটা বলতে হয় জেনে নিতে হবে, জানতে হবে। এরই নাম ইসলাম। আগে জানতে হবে, তারপর মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝ দান করুন। আল্লাহুম্মা